আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে RX 580 8GB একটা গ্রাফিক্স কার্ড নিয়ে একটা হোয়াইট বিল নিয়ে এসেছি। আর এই কার্ডটা নিয়ে অলরেডি অনেকেই অনেক ধরনের ভিডিও দেখেছেন, তবে আমরা আজকে একটা ব্যতিক্রমী প্যাকেজ করছি এবং এই প্যাকেজটাতে আমরা গেমিং পারফরম্যান্স টেস্ট করব, যেখানে আপনারা এইটা দিয়ে গেমিং এর ক্ষেত্রে কি রকম পারফরম্যান্স পেতে পারেন সেরকম একটা ধারণা পাবেন। এবং আমরা মার্কেটে যে RX 580 কার্ডগুলো দেখি তার ভিতরে ম্যাক্সানের RX 580 কার্ডটা অনন্য, কারণ ম্যাক্সান কিন্তু AMD, NVIDIA এবং ইন্টেলের অফিসিয়ালি পার্টনার, যার কারণে তাদের প্রোডাক্টের কোয়ালিটি অন্যান্য প্রোডাক্টের চাইতে বেটার। মানে বর্তমান সময়ে যতগুলো RX 580 মার্কেটে আপনি দেখবেন তার চাইতে অবশ্যই হাজার গুণে বেটার। তো সেরকম একটা RX 580 গ্রাফিক্স কার্ডের বিল নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই প্যাকেজটা তৈরি করেছি আমরা ইন্টেল প্রসেসর দিয়ে। আমরা দেখেছি ইন্টেলের কোর i5 এর 9400F এই প্রসেসরটা দিয়ে এই RX 580 8GB গ্রাফিক্স কার্ডটার একদম র পারফরম্যান্সটা আসে। আর অলরেডি এটা আমরা দেখেছি, আর আজকে আপনারা আমাদের এই প্যাকেজটার গেমিং টেস্টে সেটা কিন্তু দেখে ফেলবেন এবং আশা করি এটা আমাদের অনেকের জন্য একটা হেল্পফুল ভিডিও হবে। তো পুরো ভিডিওটা দেখবেন, তাহলে সবকিছু সম্পর্কে জানতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই প্যাকেজটা কিন্তু আমরা একদম পারফরম্যান্স টেস্ট করে দেখাবো। আর এই প্যাকেজে কোন কোন প্রোডাক্টে রাখছি, কম্বিনেশনটা কেমন হচ্ছে, কোনটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন পাবেন এবং কোন কোন গেমসে আপনি পারফরম্যান্স কেমন পাবেন, এই সবকিছু নিয়ে কথা বলবো। আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো ভিউয়ার্স, চলুন আমরা প্যাকেজে ফিরে যাই। আজকের এই প্যাকেজটাতে আমরা প্রসেসর হিসেবে নিয়েছি ইন্টেলের কোর i5 এর 9400F। একটু ব্যতিক্রম ধরনের মনে হচ্ছে, কারণ আমরা কিন্তু আসলে চেয়েছিলাম যে সচরাচর অন্যান্য ভিডিওগুলোর মতো না করে আজকের প্যাকেজটা করব যে এই RX 580 8GB গ্রাফিক্স কার্ডটা দিয়ে আপনি এখন সর্বোচ্চ কতটুকু পারফরম্যান্স আউটপুট নিতে পারেন তার হিসেবে একটা বেস্ট পিসি বিল্ডিং তৈরি করার দরকার ছিল, আর সেটাই অলরেডি আমরা করেছি। এই কারণে এই প্রসেসরটা আমরা এখানে দিচ্ছি। আর এই প্রসেসরটা 9400F একটা প্রসেসর, 6 কোর 6 থ্রেডের একটা প্রসেসর, আর এটা দিয়ে RX 580 এর একদম র পারফরম্যান্সটা পাওয়া যায় এবং সেটা কিন্তু পরীক্ষিত। আর এই কারণেই আজকে আমরা পারফরম্যান্স টেস্ট করে দেখাবো। আর এই প্রসেসরটা দিয়ে আশা করি এই প্যাকেজটা একটা ভালো বিল্ড হবে। আর এই প্রসেসরটা বাজেট ফ্রেন্ডলি হয়, যার কারণে আপনারা যারা একটু বাজেটের মধ্যে একটা ভালো পিসি চাচ্ছেন স্পেশালি গেমিং পারফরম্যান্সের জন্য, তাদের জন্য অবশ্যই বেস্ট পিসি বিল্ড হবে, বেস্ট অপশন। এই কারণে আমরা এই প্রসেসরটা নিচ্ছি, যেটা মার্কেটে 5000 টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন। আর মূলত এটা ট্রে প্রসেসর হয়, তবে এটা মনে হয় আমাদের লাস্ট পিস। মানে এর আগে একটা ভিডিও ছিল যেখানে আমরা অনেকগুলো প্রসেসর নিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা স্টক থেকে আমরা বেশ কিছু প্রসেসর পেয়েছিলাম যেগুলো কোম্পানি সেল করার জন্য এনেছিল, কিন্তু স্টকে পড়েছিল এবং দীর্ঘদিন তাদের এটা আসলে হিসেবেই ছিল না যে প্রসেসরগুলো ছিল। যখন স্টক ক্লিয়ারেন্স করতে গেছে তখনই কিন্তু গিয়ে দেখেছে যে এরকম অনেকগুলো প্রসেসর সেখানে ছিল, আর সেখান থেকে এটা পাওয়া, যার কারণে এই প্রসেসরটা এখন অবধি ইনটেক প্রসেসর, এটা সেই অরিজিনাল বক্সটা। আর এই কারণে হয়তো এটা একটা থেকে বা দুইটা প্রসেসর এরকম আমাদের কাছে আছে, তবে বাকি প্রসেসরগুলো ট্রে প্রসেসর হবে। কারণ আপনারা অনেকেই জানেন ইন্টেলের প্রসেসরগুলো 12 জেনারেশনের নিচে কোনোটাই ব্র্যান্ড নিউ হয় না, যার কারণে এগুলো ট্রে প্রসেসর। তবে এগুলো নিশ্চিন্তের জিনিস, কারণ সারা ওয়ার্ল্ডে প্রসেসর কখনো কপি হয় না, যার কারণে এগুলো আপনার নিশ্চিন্তের জিনিস, যেগুলো খুব একটা নষ্ট হয় না। তারপরেও আমরা 1 মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব। মাদারবোর্ড হিসেবে 8 জেন 9 জেনারেশনের জন্য সবচাইতে বেস্ট মাদারবোর্ড এবং বাংলাদেশের মানুষের চাহিদার শীর্ষে থাকা একটা ব্র্যান্ড, সেটা হচ্ছে গিগাবাইট। এই গিগাবাইটের H310 M.2 মডেলের একটা মাদারবোর্ডে রাখছি। আর এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন এবং ইনটেক সিল করা জেনুইন প্রোডাক্ট। আর এই মাদারবোর্ডটা NVMe স্লট রয়েছে, যাতে আমরা NVMe ব্যবহার করতে পারি এবং হাইয়েস্ট স্পিডটা আমরা এখান থেকে আউটপুট নিতে পারি। আর এই কারণে মাদারবোর্ডটা রাখছি। এটা বর্তমান সময়ে মার্কেটে আপনারা 9000 টাকার মধ্যে পেয়ে যাবেন এবং 3 বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে। আর আজকের এই বিলটাতে আমরা কিন্তু র্যাম হিসেবে এক স্টিকে 16GB র্যাম রাখছি। এর কারণ হচ্ছে যেহেতু আমরা ইন্টেল প্রসেসর ব্যবহার করছি, এই কারণে সিঙ্গেল করেই আমরা কিন্তু ভালো পারফরম্যান্স পাবো। আর যেহেতু এই মাদারবোর্ডটাতে দুটো র্যাম স্লট রয়েছে, যার কারণে আমরা একটাতেই 16GB দিচ্ছি। আপনি যদি চান ভবিষ্যতে আপনি কিন্তু আরো একটা 16GB নিতে পারবেন। আর বর্তমান সময়ে লেটেস্ট যতগুলো গেমস রয়েছে সবগুলোই কিন্তু সর্বনিম্ন রেফারেন্স করে 16GB র্যাম আপনি ব্যবহার করতে হবে। তো সেই জায়গায় আমরা যদি 16GB চাইতে নিচে দেই তাহলে কিন্তু পারফরম্যান্সটা তেমনটা পাবো না, যার কারণে আমরা
আমরা একটাতে 16GB রাখছি, আর এই র্যামটা মার্কেটে 3500 টাকার আশপাশে পেয়ে যাবেন, যেটা ওসিপিসি এক্সট্রিম DDR4 এর 8GB 3200 মেগাহার্টজ এর র্যাম। আর কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে অফিশিয়াল স্টিকারটি, অফিশিয়াল প্রোডাক্ট। আর এই র্যামটা ওভারক্লকিং এ বেস্ট পারফরমেন্স পাওয়া যায়, আমি অনেক জায়গাতে বলেছি। আর র্যামটা ভালো একটা র্যাম, যেটা দিয়ে আজকের এই পিসি বিলটা তৈরি করেছি। এবং এখানে স্টোরেজ হিসেবে আমরা ব্যবহার করছি দাহুয়া ব্র্যান্ডের একটা এসএসডি, যেটা হচ্ছে দাহুয়া C900+। এটা কিন্তু স্পিডের দিক থেকে আপনার যেটা C900 তার চাইতে অনেক বেটার, কারণ এখানে অলরেডি স্টিকারে লেখাই আছে, দেখতেই পাচ্ছেন 3300 আপ টু স্পিড। আর এটা কিন্তু অফিশিয়াল প্রোডাক্ট, এখানে সিএসআই এর অফিশিয়াল স্টিকারটি দেখতেই পাচ্ছেন। 512GB এই NVMe এসএসডিটা আমরা এখানে রাখছি, যাতে আমরা যারা গেমাররা আছি তারা প্রাথমিকভাবে ভালোভাবেই কাজটা চালিয়ে নিতে পারবো 512GB দিয়ে। তবে ভবিষ্যতে যদি আপনার গেমসের পরিধি আরো বাড়ে তখন হয়তো একটা স্টোরেজ আপনাকে অ্যাড করতে হতে পারে, কিন্তু এই ছাড়া খুব একটা লাগবে না, এটা দিয়ে আপনার কাজটা চলে যাবে। আর এটা মার্কেটে 4000 টাকার মধ্যে পেয়ে যাবেন, যেটা 3 বছরের অফিশিয়ালি ওয়ারেন্টি থাকবে। আর এটা দিয়ে আমাদের এই প্যাকেজটা ভালো চলবে, একটা ভালো মানের ব্র্যান্ড এবং স্পিডটাও ভালো, অফিশিয়াল প্রোডাক্ট, ওয়ারেন্টিটাও ভালো পাবেন, আর বাজেট ফ্রেন্ডলি। আর আজকের এই বিল্ডে আমাদের স্টার প্রোডাক্ট হচ্ছে গ্রাফিক্স কার্ডটা মূলত। আর এটা হচ্ছে অলরেডি দেখতেই পাচ্ছেন ম্যাক্সানের RX 580 8GB এই গ্রাফিক্স কার্ডটা, যেটা কিন্তু অফিশিয়াল প্রোডাক্ট, এখানে অফিশিয়াল স্টিকারটি রয়েছে। এবং আমি যেমনটা বলছিলাম মার্কেটে যতগুলো RX 580 আছে তার ভিতরে সবচেয়ে বেস্ট। আর এই কার্ডটা কিন্তু হোয়াইট কালারের, যেহেতু আজকের প্যাকেজটা হোয়াইট কালারে করার চিন্তা ভাবনা ছিল, যার কারণে আমরা গ্রাফিক্স কার্ডটা কেসটা হোয়াইট কালার রাখছি। আর আপনাদের যাদের মনিটর আছে তারা তো আছে, কিন্তু যারা মনিটর কিনবেন ভাবছেন যে মনিটর সব ফুল কমপ্লিট একটা সেটআপ করবেন, তারা কিন্তু একটা হোয়াইট কালার মনিটর আর হোয়াইট কালারের একটা কিবোর্ড মাউস নিলে এই প্যাকেজটা ফুললি একটা হোয়াইট বিল হবে। আর এই কার্ডটা মার্কেটে 13,500 টাকার আশপাশে পেয়ে যাবেন এবং 3 বছরের অফিশিয়ালি ওয়ারেন্টি পাবেন। মার্কেটে অন্যান্য দু একটা কার্ডের চাইতে হয়তো এটার দামটা একটু বেশি মনে হতে পারে, কিন্তু আপনাকে ভাবতে হবে যে এটা কিন্তু একটা ইন্টারন্যাশনালি ফেমাস ব্র্যান্ড, যাদের প্রোডাক্টের কোয়ালিটি ওসব নর্মাল প্রোডাক্টের চাইতে 1000 গুণে ভালো, এবং এটা আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর এই কার্ডটা আপনি বাংলাদেশে অফিশিয়ালি ওয়ারেন্টি পাবেন, যেটা অন্যান্য কার্ডগুলো তো অফিশিয়াল চিন্তাই করা যাবে না, কারণ সেটা ব্র্যান্ড হিসেবেই অনেক দূরে। তো এই কার্ডটা দিয়ে আজকের এই প্যাকেজটা আমরা তৈরি করেছি, যেখানে কিন্তু আপনি ইনশাআল্লাহ আসলে গেমিং এর ক্ষেত্রে একটু ভালো পারফরমেন্স পাবেন। আর আজকের এই বিল্ডে যেহেতু আমরা ইন্টেলের একটা প্রসেসর নিয়েছি, তাদের কিন্তু স্টক কুলারটা আপনারা অনেকেই জানেন যে ভালো সাপোর্ট দেয় না, যার কারণে আমরা এখানে কুলার মাস্টারের D400i মডেলের একটা এয়ার কুলার ব্যবহার করেছি। এবং এটাতে টোটালি 4টা হিট টিউব রয়েছে, আর এটাতে একটা ফ্যান রয়েছে 120mm এর, যেটা 1800 থেকে 2200 RPM এ চলে। আর এটা কিন্তু PWM, আর এটা 8GB লাইটিং একটা ফ্যান, যেটা আমাদের আজকের এই প্যাকেজটার ক্ষেত্রে সবচেয়ে ভালো সাপোর্ট করবে। কারণ প্রসেসরের টেম্পারেচারটা যদি আমি ভালোভাবে ধরে রাখতে পারি, তাহলে কিন্তু এখান থেকে বেস্ট আউটপুটটা আনা সম্ভব। আর এই কারণে এয়ার কুলারটা ব্যবহার করা, যেটা মার্কেটে 1300 টাকার আশপাশে পেয়ে যাবেন, বাজেট ফ্রেন্ডলি একটা ভালো টাইপের সিপিইউ কুলার, যেটা দিয়ে আজকের এই প্যাকেজটা থাকছে। আর পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা এখানে আউলার 450 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই রাখছি, কারণ আমাদের কার্ডটার জন্য সর্বোচ্চ 450 ওয়াট হলেই এনাফ হয়ে যায়। আর এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু 80+ ব্রোঞ্জ সার্টিফাইড, এখানে অলরেডি স্টিকারটি দেখতেই পাচ্ছেন। আর এটার মডেল নাম্বারটা হচ্ছে FD02। এই যে আউলা ব্র্যান্ডটা, এটা কিন্তু ইন্টারন্যাশনালি একটা ফেমাস ব্র্যান্ড, তাদের অনেক প্রোডাক্ট রয়েছে গেমিং সেগমেন্টে। আর এই পাওয়ার সাপ্লাইটা ভালো মানের পাওয়ার সাপ্লাই, যেটা কিন্তু 3 বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে। মার্কেটে 2500 টাকার আশপাশে পেয়ে যাবেন, বাজেট ফ্রেন্ডলি একটা ভালো পাওয়ার সাপ্লাই, এবং এটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড, যেটা দিয়ে আজকের এই প্যাকেজটা থাকছে। আর আজকের এই বিল্ডে সিপিইউ কেস হিসেবে কিন্তু খুবই দারুণ একটা কেস রাখছি, কারণ এটা হচ্ছে রিভেঞ্জারের বেস ডাইনামিক মিনি। এই ক্যাসিংটার কথা অনেকেই জানেন, এয়ারফ্লোর জন্য একটা বেস্ট ক্যাসিং, কারণ এটার বাম পাশে থাকা যে ম্যাশটা রয়েছে এটা অনেক ভালো, এবং ভেতরে টোটালি 5টা 8GB লাইটিং ফ্যান, তার ভিতরে 4টাই হচ্ছে রিভার্স, একটা হচ্ছে এক্সজস্ট। তো এয়ার ফ্লোর জন্য অবশ্যই এটা একটা বেস্ট অপশন, কারণ এই ধরনের কেসগুলোতে বা RX 580 কার্ডগুলো যেহেতু একটু বেশি হিট হয়, তো যার কারণে কিন্তু আমরা যদি টেম্পারেচারটা ভালো রাখতে চাই, এরকম একটা ভালো এয়ার কুলিং সিস্টেমের কেস আমাদেরকে নিতে হবে। আর এই কেসটার যে ফ্যানগুলো রয়েছে, এগুলো কিন্তু আপনি চাইলে সুইচ দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন, অথবা চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন সুইচ দিয়েই, অথবা যদি আপনি ভবিষ্যতে একটা দামি মাদারবোর্ড কিনেন যেটাতে 8GB সিং করা যাবে, আপনি কিন্তু এই ফ্যানগুলো সেখানে সিং করতে পারবেন, কারণ এখানে 8GB হেডার রয়েছে। আর এই কেসটা বাজেট ফ্রেন্ডলি একটা কেস, যার কারণে আপনি বাজেটের মধ্যেই পেয়ে যাবেন, কারণ এটা মার্কেটে 3500 টাকার মধ্যেই পাওয়া যায়, এবং এই বাজেট রেঞ্জে একটা দারুণ কেস, যেটা দিয়ে আজকের এই প্যাকেজটা আমরা করেছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকের প্যাকেজটা। অলরেডি বুঝতেই পারছেন একটা দারুণ বিল্ড হয়েছে। আর এই প্যাকেজটা আমরা একটা স্পেশাল প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র 40,000 টাকায়। এই বাজেটে অবশ্যই একটা বেস্ট পিসি বিল। তো এখন চলুন আমরা এই পিসিটাকে অ্যাসেম্বলিং করব, ইনস্টল করে সবকিছু রেডি করে আমরা গেমিং টেস্ট করব, এবং গেমিং টেস্টের পরে কি কি রেজাল্ট আসলো সেগুলো নিয়ে আমরা কথা বলবো।
প্রথমত সিপিইউ বেঞ্চমার্কটা করব, সেটা হচ্ছে সিনেবেঞ্চ R23 দিয়ে। তো এটাতে আমাদের মাল্টিকোর স্কোর এসেছে 5532 এবং সর্বোচ্চ ম্যাক্স টেম্পারেচার ছিল 53 ডিগ্রি এবং সিঙ্গেল করে আমাদের এখানে স্কোর এসেছে 1010 এবং ম্যাক্স টেম্পারেচার ছিল 44। এরপরে আমরা জিপিইউ বেঞ্চমার্ক করি ফার্মার্ক সফটওয়্যারটা দিয়ে, যেখানে আমাদের ম্যাক্স এফপিএস ছিল 56 এবং এটার মিনিমাম এফপিএস ছিল 47 এবং অ্যাভারেজ ছিল 52 এবং এটা 5 মিনিট পর্যন্ত আমরা রান করে থাকি, যেখানে আমাদের ম্যাক্স টেম্পারেচার ছিল 76। এরপর আমরা ম্যাড ম্যাক্স গেমসটা খেলি, যেখানে আমাদের ভেরি হাই সেটিংসে ম্যাক্স এফপিএস ছিল 87 এবং মিনিমাম ছিল 58 এবং অ্যাভারেজ ছিল 67 এফপিএস। সাইবারপাঙ্ক গেমসটাতে লো মিড সেটিংসে 1080pতে আমরা এটার ম্যাক্স এফপিএস পেয়েছি 61 এবং এটার মিনিমাম এফপিএস ছিল 39 এবং অ্যাভারেজ ছিল 47। এরপর আমরা রাইজ অফ টম্ব রাইডার এই গেমসটা খেলি, যেখানে আমরা হাই মিড সেটিংসে মিনিমাম এফপিএস পাই 25 এবং ম্যাক্সিমাম পাই 158 এবং এটার অ্যাভারেজ এফপিএস ছিল 88। এই হচ্ছে আজকের এই পিসিটার ফুললি বেঞ্চমার্ক। বুঝতেই পারছেন একটা ভালো মানের পিসি হচ্ছে এবং আপনারা আপনাদের যেই কাজগুলো করবেন এখান থেকে আপনারা একটা ধারণা নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ।